আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, 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 ঈমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিয়েছেন। শুধু দোকানদারদেরকে আল্লাহ বলেন নাই, মাকানদারদেরকে আল্লাহ বলেন নাই, জমিদারদেরকে আল্লাহ বলেন নাই। আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আমার মতো মানুষও ঈমানদার, আপনার মতো মানুষ ঈমানদার। আপনিও ঈমানদার দাবি করেন, আমিও ঈমানদার দাবি করি, মানে আপনিও আল্লাহ বিশ্বাস করেন, রাসূল বিশ্বাস করেন, আল্লাহর ওলি, আপনাকে আল্লাহ ডাকছেন। এর যুবক বন্ধু আমার, তুমিও আল্লাহ বিশ্বাস করো, রাসূল বিশ্বাস করো, তোমাকেও আমার আল্লাহ ডাকছেন, আমাকেও আমার আল্লাহ ডাকছেন। আর বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এবার আল্লাহ কি বলতে চান? ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। আমরা সবাই ঈমানদার কিনা? হাত তুলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ডাকছেন, কে ডাকছেন? ঈমানদারকে ডাকছেন, ঈমানদারকে আল্লাহ ডাকছেন। কান পাতায় রাখছেন তো? আরে কেউ ঢাকলে কান তো পাতায় রাখতে হয়। কি বলবেন উনি শোনা লাগে। আল্লাহ বলছেন, লা তাকুলুর রিবা আদআফাম মুদাফা। আল্লাহ বলছেন, সুদ খেও না। সুদ কম হারাম, বেশি হারাম। তবে সুদের মধ্যে কিছু সুদ এমন আছে, চক্রখারে বাড়তে থাকে, বাড়তে থাকে, ঘুরতে ঘুরতে বাড়ে, সময় যত যায় বাড়ে, সময় যত যায় বাড়ে। দেখেন না, 1000-এর ঋণ ছিল, মাত্র 5 মাসের ব্যবধানে 1000 টাকা সুদ হয়ে গেল। এবার আরো কেমনে বাড়ে? এবার যখন সুদের পরিমাণটাও হয়ে গেল 1000, এইবার এতদিন তো ছিল মূল পুঁজি 1000, সুদের পরিমাণও যেহেতু হয়ে গেল 1000, ওই 1000 টাকাও এইবার মূল পুঁজির সঙ্গে মিলানো হবে। মূল পুঁজি যে সময় ছিল 1000, মাসিক সুদ ছিল 200, এইবার মূল পুঁজি যেহেতু 2000, মাসিক সুদ হলো। যে আমল তুমি যদি করো, কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে যত মানুষ আসবে, প্রত্যেকটা মানুষ যদি সে আমলটা করতে পারে, প্রত্যেকটা মানুষ এমন পজিশনে পৌঁছে যাবে, দোয়া করলেই দোয়া কবুল হয়ে যাবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন কোন সে আমল, যে আমল করলেই মানুষ এমন একটা পজিশনে পৌঁছে যায়, দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতিবে মাতআমাক তাকুন মুস্তাজাবাদ দাওয়া। এরে সাদ, তুমি তোমার খাদ্য হালাল করে নাও, তোমার গাজা তুমি হালাল করে নাও। যা খাবে তুমি হালাল খেয়ে নাও, যা খাবে তুমি হালাল খাও, অভ্যস্ত হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার গাজা, তোমার খোরাক যদি হালাল হয়ে যায়, যতটা দোয়া করবেন প্রতিটা দোয়া আল্লাহ কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতুল হারাম ফি জাওফিহি। দুনিয়ার কোন মানুষ যদি তার পেটের ভিতরে এক লুকমা হারাম যদি তার পেটের ভিতরে ঢুকায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাত্র এক লুকমা হারাম তার পেটের ভিতরে ঢুকাইলো। কেমনে হারাম ঢুকায়? সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো, এবং ওই সুদের উপার্জিত টাকার মাধ্যমে চাউল কিনে আনলো, মাছ কিনে আনলো, তরকারি সবজি কিনে আনলো, অথবা অন্য কোনো ফাস্ট ফুড অথবা অন্য কোনো নাস্তা জাতীয় জিনিস খাইলো, পেটের ভিতরে ঢুকলো। যা ওইটা কেমন টাকা? হালাল না হারাম? বরং হারাম টাকা দিয়ে কিনলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারাম ফি জাওফিহি। দুনিয়ার কোন মানুষ, কোন পুরুষ ও মহিলা হারাম টাকার মাধ্যমে কোনো কিছু কিনে যদি সামান্য পরিমাণ তার পেটের ভিতরে ঢোকায়, আল্লাহ রাসূল বলেন, মা ইউতাকাব্বালু মিন আমালু 40 ইয়াওমা।
আল্লাহর রাসূল বলেন 40 দিন পর্যন্ত তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো সাহাবী, ওয়া আইয়ুম আমরিন নাবাতা লাহমুহু বিসসুহতি আবির রিবা ফান্নারু আউলা বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন মানুষের শরীরের গোশত, ওয়া আইয়ুম আমরিন নাবাতা লাহমুহু বিসসুহতি আবির রিবা। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর কোন মানুষের শরীরের গোশত যদি হারামের মাধ্যমে বাড়তে থাকে, অথবা কোনো হারাম তরিকায় সুদের মাধ্যমে যদি তার শরীরের গোশত বাড়ে, আল্লাহ রাসূল বলেন ফান্নারু আউলা বিহি। এমন গোশতওয়ালা শরীরের জন্য আল্লাহর জাহান্নাম দুজক বেশি উপযোগী। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কি বোঝা গেল? এটা পরকালীন শাস্তি। এই হলো হারামের একটা কুপ্রভাব। পক্ষান্তরে কোনো মানুষ যদি হালালি অভ্যস্ত হয়ে যেতে পারেন, সুদের আলোচনা কেন জরুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালাল হালাল 40 ইয়াওমা নাওয়ারাল্লাহু কলবাহু ওয়া আজরা ইয়ানাবিআল হিকমাতি মিন কলবিহি আলা লিসানি। আল্লাহর রাসূল বলেন, কোন মানুষ যদি 40 দিন পর্যন্ত হালাল খাওয়া দাওয়া করে হালালে অভ্যস্ত হয়ে যায়, 40 দিন পর্যন্ত, 40-এর মধ্যে একটা প্রভাব আছে না নাই? সিল্লাও যদি কেউ 40 দিন দেয় তবে তার মধ্যে পরিবর্তন চলে আসে। আল্লাহর নবীজি বলেন, কোন মানুষ যদি 40 দিন তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করে, আল্লাহর হাবিব বলেন মুনাফিকের লিস্ট থেকেও তার নাম কেটে দেওয়া হয়, জাহান্নামীদের লিস্ট থেকেও তার নাম কেটে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 40-এর একটা প্রভাব আছে। আল্লাহর হাবিব বলেন, মান আকালাল হালাল 40 ইয়াওমা, কোন মানুষ যদি 40 দিন পর্যন্ত হালাল খেতে থাকে, আল্লাহর হাবিব বলেন নাওয়ারাল্লাহু কলবা, আল্লাহ তার অন্তরকে আলোকিত করে দেন, ওয়া আজরা ইয়ানাবিআল হিকমাতি মিন কলবিহি আলা লিসানি। হালাল খাইতে খাইতে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে তার অন্তরটা এত স্বচ্ছ, এত পরিষ্কার হলো। আল্লাহ রাসূল বলেন, তার অন্তর জ্ঞান বিজ্ঞানের ঝর্ণা দ্বারা গভীর, তার জবান থেকে সব সময় জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞা ইলম হিকমতের কথা বের হবে। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহর হাবিব বলেন, মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, উম্মত, দুনিয়ার কোন মানুষ যদি হালাল খেতে পারে, ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, দুনিয়ার কোন মানুষ তার মাধ্যমে আক্রান্ত হলো না, কষ্ট পেল না, ওয়া আমিলা ফি সুন্নতি, আমি নবীজির সুন্নতের উপর তরিকা মতো আমল করলো এবং হালাল খেলু, হালাল খাইলু, আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ, আল্লাহর বান্দাকে মহান আল্লাহ তার জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এখন বলেন, সুদ হারাম না হালাল? সবার আবার শুনতেছে আমরা, সুদ হালাল না হারাম? হারাম। তাহলে হারামের যত কুপ্রভাব আছে ওগুলো তো সুদের মধ্যেও আছে না নাই? আর যদি কেউ সুদ থেকে বাঁচতে পারে হারাম হওয়ার কারণে, আর যদি হালালে অভ্যস্ত হয়ে যায়, তবে হালালের যত উপকারিতা আছে আল্লাহ পাক সেই উপকারিতা তাকে দিবেন, সে উপকৃত হবে, সে ফায়দামন্দ হবে। আসেন মোটামুটি ধাগে সুদটা আমরা একটু চিনে নেওয়া দরকার। কি দেখুন আপনারা মাথুন না যে সুদটা চিনার দরকার আছে না নাই? বলে হুজুর মনে মনে ভাবতেছেন আমরা আর খিতাই চিনাই ভাব নাই। কথা বলেন, আমরা কি সুদ কম চিনি নাকি? বলেন না, সব জায়গার মানুষ তো আর সুদ চিনে না, সব মানুষ তো সুদ সম্পর্কে জানেও না, চিনেও না।
এই জন্য সুদ সম্পর্কে চেনার দরকার, জানার দরকার। কেমনে চেনাবো? মনে করেন আমরা যেটার মধ্যে সব সময় ভুক্তভোগী, আমাদের সমাজ ব্যবস্থায় যেটা বেশি প্রচলিত, এটা হচ্ছে ঋণের মাধ্যমে সুদ। কিসের মাধ্যমে? বলেন বলেন বলেন, কিসের মাধ্যমে? ঋণের মাধ্যমে। ঋণ মনে, এই দুনিয়াতে তো এমন আল্লাহ পাক এই দুনিয়াতে কিছু মানুষকে কোনো কোনো সময় এমন একটা পরিস্থিতির সম্মুখীন করে দেন যে ওই লোকটা ঋণগ্রস্ত হয়ে পড়ে। কারো কাছ থেকে ধার আনতে হয়, ঋণ আনতে হয়। এটাই তো দুনিয়ার সহযোগিতার একটা বড় মাধ্যম, যে আপনি কাউকে ঋণ দিয়ে সহযোগিতা করবেন। ফায়দা কি আপনার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু লাইলাতাল উসরিয়া বি মাকতুবান আলা বাবিল জান্নাহ ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি জান্নাত ভ্রমণ করেছি, জাহান্নাম ভ্রমণ করেছি। রাসূল বলেন, জান্নাত যখন ভ্রমণ করলাম, জান্নাতের দরজার মধ্যে আমি লেখা দেখেছি, ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা। কোন মানুষ যদি সদকা দিতে পারে তবে 10 নেকি দেওয়া হয়, আর কোন মানুষ যদি ঋণ দিতে পারে আল্লাহ পাক তার আমলনামায় পুরা 18টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। কতটা? সদকা দিলে 10 নেকি, ঋণ দিলে 18 নেকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, মা বালুল করদি ইয়া জিবরিল। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনকে সম্বোধন করে বললেন, ও জিবরিল, শুধু ঋণের মধ্যে সওয়াব বেশি, সদকার চাইতে সওয়াব বেশি, ঋণের মধ্যে কারণটাকে জানতে চাই। অথচ দেখা যায় কেউ যদি সদকা দেয় ওইটা জীবনেও তো আর ফিরায় আনে না। সদকা দিলে কি আর কেউ ফিরিয়ে আনে? না না, ফিরিয়ে আনবে দূরের কথা। সদকা দেওয়ার পরে যদি কেউ খুঁটা দেয় তবে তার জন্য ধমকি আছে। আল্লাহ রাসূল বলেন, সালাসাতুল্লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ওয়া লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইউযাক্কিহিম। 3 ধরনের মানুষের সঙ্গে আল্লাহ কথা বলেন না, এদের দিকে তাকানো না, আল্লাহ পাক এদেরকে গুনাহ থেকে পবিত্র করেন না। ওই মানুষগুলো কারা? আল মান্নানুল্লাযী লা ইউতি ইল্লা মান্না। এমন ব্যক্তি যেই ব্যক্তি দিলেই শুধু খুঁটা দেয়। খুঁটা বুঝেননি আপনারা? হ্যাঁ, দিলেই কি দে? খুঁটা দে। এমন মানুষও আছে না নাই? তো খুঁটা দিলেই যদি এত বড় অপরাধ হয়, তো ফিরিয়ে আনলে এটা কত বড় অপরাধ। আল্লাহ রাসূল বলছেন, আল-আইদু ফি হিবাতিহি কাল কালবি ইয়াউদু ফি কাইহি। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি কোনো কিছু দেওয়ার পরে, হাদিয়ার পরে, কোনো কিছু সৎকার পরে যদি ফিরে আনে, আল্লাহ রাসূল বলছেন, কুকুর বমি করার পরে যেমন ভাবে তার বমি ফিরায় নেয়, ওইটা তোমার কাছে যেমন ভাবে অপছন্দনীয়। কেউ সদকা দিল, হাদিয়া দিল, আবার ফিরায় নিল, ওইটা আল্লাহর কাছে এমন ভাবে অপছন্দনীয়। কত লম্বা হয়ে যাবে, ওই দিকে আর যাই না, চলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বালুল করদি ইয়া জিবরিল। করজের মধ্যে তো সদকা দিলে তো ফিরায় আনা যায় না, যা দিছেন গেছে, জীবনে ফিরিয়ে আনতে পারবেন না। কিন্তু ঋণ যেটা দেওয়া হয় একটা নির্দিষ্ট মেয়াদের পরে, ওই ঋণটা ফেরত মিলে কি মিলে না? জোরে বলেন। যদিও বা অনেকের কাছ থেকে পাওয়া যায় না, সঠিক টাইম মতো পাওয়া যায় না, সেটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু ঋণ দিলে তো ফেরত পাওয়া যায়, এটাই তো স্বাভাবিক নিয়ম। তবে যুক্তি মতো ঋণের চাইতে সৎকার মধ্যে সওয়াব বেশি হওয়ার কথা, কেন? ওইটা তো ফেরত আনা যায় না, ঋণ তো ফেরত আনা যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, মা বালুল করদি ইয়া জিবরিল। ও জিবরিল, সদকার চাইতে ঋণের মধ্যে সওয়াব বেশি কেন? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, কারণ হইল এই দুনিয়াতে যাদেরকে ঋণ দেওয়া হয়, কোন মানুষকে ঋণ দেওয়া হয়,
যাদের প্রয়োজন আছে তাদেরকে কিন্তু ঋণ দেওয়া হয়। যার অতীব প্রয়োজন সে কিন্তু ঋণ চায়, সে কিন্তু ঋণের জন্য হাত বাড়ায়। কিন্তু আল্লাহর জমিনে সদকা এমন মানুষকেও দেওয়া হয় যার এই মুহূর্তে প্রয়োজন নাই, এমন মানুষকেও কিন্তু সদকা দেওয়া হয়। সে একজন স্বীকৃত গরিব মানুষ, স্বীকৃত মিসকিন মানুষ, ওই মানুষটার ঘরে খাবারের মতো সবকিছু আছে, এরপরেও কিন্তু তাকে সদকা দেওয়া হয়। কিন্তু ঋণ যারা চায়, এই মুহূর্তে প্রয়োজন ছাড়া তো কেউ ঋণ চায় না। আল্লাহর নবী বলেন, আপনি কোনো বিনিময় না নিয়ে, কোনো বেনিফিট না নিয়ে আপনি আপনার জমানো টাকা পয়সার মাধ্যমে আরেকজনের প্রয়োজনটা পূরণ করতে সাহায্য করলেন। এই জন্য বোনাস হিসাবে আল্লাহ পরওয়ারদিগারে আলম 18টা নেকি আপনার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ বলেন। এবার আপনার মনে আরেকটা প্রশ্ন জাগতে পারে, আমি যদি ঋণ দিই, ঋণের পরিবর্তে যদি আমি যেটা দিলাম তাই যদি আনি, কোনো সুদ যদি না আনি, তবে আমি যে টাকাটা যে জব্দ রাখলাম, টাকাটা জব্দ রাখার কারণে আমার তো একটু ক্ষতি হয়ে গেল। আরে তবেই তো ঋণের মধ্যে এই পরিমাণ সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর উম্মত কোন মানুষ যদি অন্য কোন মানুষকে ঋণ দিতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মেয়াদের মধ্যে আপনি ঋণ দেওয়ার দিয়েছেন, যে মেয়াদে পরিশোধ করার জন্য ঋণ দিয়েছেন, উদাহরণ দেই, মনে করেন 1 মাসের জন্য আপনি কাউকে 1000 টাকা ঋণ দিলেন। মুসনাদুল ইমামে আহমদ রাহিমাহুল্লাহু তাআলার মুসনাদের রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 মাসের জন্য উদাহরণস্বরূপ আপনি 1000 টাকা ঋণ দিলেন, এর মানে 1 মাস পরে আপনাকে 1000 টাকা ফিরিয়ে দিবেন। আল্লাহর নবীজির ভাষ্য মতো ওই সময়টুকুর ভিতরে প্রতিদিন আপনারা আমলনামায় 1000 টাকা সদকার সওয়াব লেখা হয়। জোরে বলেন, ক্ষতি হইছে আপনার? জোরে কই, ক্ষতি হইছে না লাভ হইছে? আরে প্রতিদিন তো আপনি 1000 সদকা করবেন না, কিন্তু নবী বলেন, তুমি যদি ঋণ দিতে পারো, যদি 1000 টাকা ঋণ দাও, উদাহরণ স্বরূপ আপনি 1000 টাকা ঋণ দিলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রতিদিন 1 মাসের মধ্যে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 1000 টাকা সদকা করার সওয়াব দিবেন। এবার রয়ে গেল আরেকটা মাসআলা, যে মেয়াদের জন্য আমি ঋণ দিয়েছি, লোকটা ওই মেয়াদে ঋণ পরিশোধ করতে পারলো না। এমন হয়ে যেতে পারে আল্লাহর বান্দার ধারণা ছিল ঋণ পরিশোধ করতে পারবে, কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো হয় নাই, অথবা দোকানে আগুন লেগে গেছে, ঝলে গেছে, অথবা দুর্ঘটনা ঘটে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অথবা যে কোনো ধরনের সমস্যায় পড়ে গেছে, এই জন্য সঠিক টাইম মতো ঋণ পরিশোধ করতে পারলো না। আল্লাহ বলেন, ওয়াইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, কোন মানুষ যদি সঠিক টাইম মতো ঋণ পরিশোধ করতে পারে না, তবে তোমার জন্য উচিত হইল তাকে সময় দেওয়া। সে আদায় পরিশোধ করার মতো যোগ্যতা যখন হবে, সহজ হবে, তখন যেন আদায় করেন। কি লাভ হবে আমার? আরো তো সময় যাচ্ছে, আমার টাকাটা তো আরো বেশি জব্দ হয়ে গেল। আল্লাহর নবীজি বলেন, এতদিন তো তুমি 1 মাসের ভিতরে প্রতিদিন যেই পরিমাণ তুমি ঋণ দিয়েছো, এই পরিমাণ টাকা পয়সা সদকা করার সওয়াব পেয়েছো। এইবার যখন বর্ধিত সময়ে আপনি ঋণ দিবা, সময় যখন আপনি বাড়ায় দিবা, 2000 করে সদকা করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। তো ক্ষতি হইছে? মাথুন না রে আপনারা, ক্ষতি হইছে নি? ক্ষতি হয় নাই তো, তাহলে এত টেনশন কিসের যে ক্ষতি হচ্ছে? আচ্ছা আসেন, এখন এই ঋণ থেকেই কিন্তু সুদের শুরু হয়। আমাদের সমাজে যেটা প্রচলিত, ঋণ থেকেই কিন্তু সুদ। মনে করেন, এমন কেমনে বুঝাই আপনাদেরকে, শাস্ত্রীয় ভাষায় তো আর বুঝাইলে এত সহজে তো বুঝবেন না। এজন্য আসেন না, একটা উদাহরণের মাধ্যমে আমরা সকলে বুঝে নেই। মনে করেন 1000 টাকা আপনি কারো কাছ থেকে ঋণ আনার জন্য গেলেন, আর ওই লোকটা আপনাকে 1000 টাকা ঋণ দিল, আর শর্ত দিল, সে নিজে শর্ত করলো অথবা আপনি শর্ত করলেন কি, যে 1 মাস পরে আমি আপনাকে
1200 টাকা দিব। সে বলল 1 মাস পরে আমাকে 1200 টাকা দিতে হবে, অথবা আপনি বললেন আপনি 1 মাস পরে 200 টাকা যোগ করে 1200 টাকা দিবেন। এই জাতের লেনদেন আমাদের সমাজে আছে না নাই? নতুন আপনারা তো আছে দি। ওইটার নাম ওই হইল আরবি ভাষায় রিবা, আর বাংলা ভাষায় সুদ, আর ইংরেজি ভাষায় ইন্টারেস্ট, আর আমাদের গ্রামগঞ্জের ভাষায় লাভ। কি নাম? আপনারা দেশ কয়নি তা লাভ কয় কি বলে? লাভে টাকা আনছে না সুদে টাকা আনছে, কোনটা কয়? মা ধরেন না আপনারা, লাভে আনছে। এটা আমাদের সমাজের পরিভাষা যে লাভে টাকা আনছে মানে সুদে টাকা আনছে। তো আপনি 1000 টাকা ঋণ আনছেন, আপনি 1000 টাকা ঋণ দিয়েছেন, আপনি কর্জে হাসানার সওয়াব পাবেন। যদি আপনি ওই টাকাটা দেওয়ার পরে যদি 1 মাসের পরে আপনি 200 টাকা নেন, 1000 টাকা তো নিলেনই, সাথে আরো 200 টাকা আপনি নিলেন, তবে ওই 200 টাকা নেওয়াটাকে শরীয়তের পরিভাষায় কি বলে? বলেন সুদ বলে। এটা তো শুদ্ধ ভাষায় কইছ, আমরা স্থানীয় আঞ্চলিক ভাষায় কি তা কয়? লাভ বলে। এটা বাংলা লাভ না ইংরেজি লাভ? বাংলা লাভ, এটা আমরা দেশি লাভ। মানে এটার নাম ওই সুদ, এটাকেই সুদ বলে, এটাকেই লাভ বলে, এটাকেই ইন্টারেস্ট বলে, এটাকেই আরবিতে রিবা বলে। তো এই ধরনের একটা সুদ আমাদের সমাজে আছে। এখন দেখেন, এই সুদটাকে চক্রহারে বৃদ্ধির সুদ বলে। কি বলে? মানে ঘুরতে ঘুরতে বাড়ে, ঘুরলেই বাড়ে, সময় গেলে বাড়ে, সময় গেলে বাড়ে, সময় গেলে বাড়ে। যেমন কেমনে বাড়ে? সুদখোর যারা আছে এরা এখানে নিয়ম রাখছে, 1000 টাকা দিবেন, মাসে সুদ দিবেন 200। কত মাসে? কত? 200। যদি আপনি 1 মাস পরে দিতে পারেন না, আপনি এরপরের মাসে দিবেন, 2 মাস সময় নিতে পারেন, তবে আরেক মাস সময় যখন আপনি নেবেন আপনাকে আরো 200 দিতে হবে। কত হইছে? হিসাবটা কইরন দেবু, কত হইছে? 400 হইছে। আপনি যদি দ্বিতীয় মাসেও দিতে পারো না, আপনি 3 নম্বর মাসে পরিশোধ করবেন, সুযোগ আছে, তবে আরো 200 দিতে হবে। কত হইছে? যদি আপনি 3 নম্বর মাসেও পারো না, আপনি 4 নম্বর মাসে দিবেন, তবে 1 মাস যে দেরি করেছেন এই জন্য আপনি আরো 200 দিবেন। কত হইছে? 800। যদি আপনি 4র্থ নম্বর মাসে পারো না, আপনি 5ম নম্বর মাসে দিবেন, তবে 1 মাস দেরি হওয়ার কারণে আপনাকে আরো 200 দিতে হবে। কত হইছে এখন বলেন? কয় মাস পরে? কয় মাস পরে? কয় মাস পরে? 5 মাস পরে হয়ে গেল 1000। ঋণও ছিল কত বলেন? সুদও হইল কত? কয় মাস পরে? 5 মাস পরে। ঋণও 1000, সুদও 1000, দুইটাই সমান সমান হয়ে গেল। ঋণও 1000, সুদও এইবার 1000। আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ঈমানদারেরা, ঈমানদারেরা। ঈমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিয়েছেন, শুধু দোকানদারদেরকে আল্লাহ বলেন নাই, মাকানদারদেরকে আল্লাহ বলেন নাই, জমিদারদেরকে আল্লাহ বলেন নাই। আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আমার মতো মানুষও ঈমানদার, আপনার মতো মানুষ ঈমানদার। আপনিও ঈমানদার দাবি করেন, আমিও ঈমানদার দাবি করি। মানে আপনিও আল্লাহ বিশ্বাস করেন, রাসূল বিশ্বাস করেন, আল্লাহর ওলি, আপনাকে আল্লাহ ডাকছেন। এর যুবক বন্ধু আমার, তুমিও আল্লাহ বিশ্বাস করো, রাসূল বিশ্বাস করো, তোমাকেও আমার আল্লাহ ডাকছেন, আমাকেও আমার আল্লাহ ডাকছেন। আর বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এবার আল্লাহ কি বলতে চান? ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। আমরা সবাই ঈমানদার কিনা? হাত তুলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ডাকছেন, কে ডাকছেন? ঈমানদারকে ডাকছেন, ঈমানদারকে আল্লাহ ডাকছেন। কান পাতায় রাখছেন তো? আরে কেউ ঢাকলে কান তো পাতায় রাখতে হয়। কি বলবেন উনি শোনা লাগে। আল্লাহ বলছেন, লা তাকুলুর রিবা আদআফাম
মুদাফা। আল্লাহ বলছেন সুদ খেও না। সুদ কম হারাম, বেশি হারাম। তবে সুদের মধ্যে কিছু সুদ এমন আছে চক্রখারে বাড়তে থাকে, ঘুরতে ঘুরতে বাড়ে, সময় যত যায় বাড়ে, দেখেন না 1000-এর ঋণ ছিল, মাত্র 5 মাসের ব্যবধানে 1000 টাকা সুদ হয়ে গেল। এবার আরো কেমনে বাড়ে, এবার যখন সুদের পরিমাণটাও হয়ে গেল 1000, এইবার এতদিন তো ছিল মূল পুঁজি 1000, সুদের পরিমাণও যেহেতু হয়ে গেল 1000, ওই 1000 টাকাও এইবার মূল পুঁজির সঙ্গে মিলানো হবে। মূল পুঁজি যে সময় ছিল 1000, মাসিক সুদ ছিল 200, এইবার মূল পুঁজি যেহেতু 2000, মাসিক সুদ হলো, হিসাব দেখি পুরা রেবো, হিসাব দেখি পুরা জানা আছে। এখন এতদিন পর্যন্ত মাসিক সুদ ছিল 1000, আর এখন সুদ হইল আপনার ঋণ হইল 2000, মাসিক সুদ কত হইতো? হিসাব ঠিকই তো আছে, 400 হইতো। কত হইতো? 400 হইতো। আচ্ছা এখন হিসাব করিয়েন, 6 নম্বর মাসে যদি দিতে পারো না আপনি অসুবিধা নাই, 400 টাকা বাড়ায় দিতে হবে। যদি 7 নম্বর মাসে পারো না আপনাকে আরো 400 বাড়ায় দিতে হবে, 800 হয়ে গেল। 8 নম্বর মাসেও যদি পারো না আপনাকে আরো 400 বাড়ায় দিতে হবে, 1200 হয়ে গেল। 9 নম্বর মাসেও যদি পারো না আপনি আরো 400 বৃদ্ধি করে দিবেন, হয়ে গেল কত? 1600। আপনি যদি 10 নম্বর মাসেও পারো না বাড়ায় দিবেন, আরো 400 হয়ে গেল 2000। এইবার মোট হয়ে গেল কিন্তু 4000। 4000-এর মধ্যে ঋণ ছিল মাত্র 1000, সুদ হইল কত হাজার? আরে বলেন কত হাজার? মাত্র 10 মাসে। কত মাসে? 10 মাসে সুদ হইছে কত হাজার? তিনি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাফা। আল্লাহ বলছেন ঈমানদারেরা সুদ খেও না, ডাবল ডাবল ডাবল, ঋণের চেয়ে ডাবল সুদ হয়ে যায়, 2 ডাবল হয়ে যায়, 3 ডাবল হয়ে যায়। দেখলেন তো 1000-ই ছিল ঋণ, 10 মাসের ব্যবধানে সুদ হয়ে গেল 3000। ঋণের চাইতে ডাবল কিনা বলেন? ঋণের চাইতে ডাবল হয়ে গেল সুদ। এই কথাটা আমার আল্লাহর কথা সত্য না মিথ্যা? আরে জোরে বলেন, আল্লাহর কথা সত্য, এমন ভাবে সত্য প্রমাণিত হয়েছে। আচ্ছা এটা আমরা চিনলাম সুদের একটা প্রকার। আমাদের সমাজে সুদের আরেকটা প্রকার আছে, ওই প্রকারটাও আপনাদেরকে বলে দেওয়ার দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয-যাহাবু বিয-যাহাব ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দা والشعير بالشعير والحنطة بالحنطة والتمر بالتمر والملح بالمل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয-যাহাবু বিয-যাহাব ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দা, সোনার বিনিময়ে সোনা, রূপার বিনিময়ে রূপা, ওয়াশ-শাঈরু বিশ-শাঈর, ভুট্টার বিনিময়ে ভুট্টা, ওয়াত-তামারু বিত-তামার, খেজুরের বিনিময়ে খেজুর, ওয়াল হিনতাতু বিল হিনতা, গমের বিনিময়ে গম, ওয়াল মিলহু বিল মিল, লবণের বিনিময়ে লবণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরে উম্মাহ শোনো, যদি এই জিনিসগুলো তোমরা একটা আরেকটার বিনিময়ে বিক্রি করো, লেনদেন করো, সোনার বিনিময়ে সোনা যদি লেনদেন করো, বুঝাইয়া দেয় আপনাদেরকে দুনিয়াতে বেচা কেনার কতগুলো ধরন আছে। দুনিয়াতে বেচা কেনার কতগুলো ধরন আছে। একটা ধরন হইল একদিকে পণ্য আর একদিকে মূল্য, একদিকে পণ্য আর একদিকে টাকা, এটার নাম হইল এক ধরনের বেচা কেনা। আর এক ধরনের বেচা কেনা হলো বাইউস সামানি বিস সামান, মূল্যকে মূল্য দিয়ে বিক্রি করবেন, টাকা দিয়ে টাকা কিনবেন, টাকা দিয়ে সোনা কিনবেন, এটা হইল মূল্য দিয়ে মূল্য কিনা। আরেকটা হলো বাইউল আইনি বিল আইন, একটা জিনিস পণ্য দিয়ে পণ্য কিনবেন, দুদিকেই পণ্য, আপনি দিবেন কদু, আরেকজন দিবে কুমড়া,
পণ্যের বিনিময়ে পণ্য, আপনি দিবেন ঢাল, আরেকজন দিবে আলু, পণ্যের বিনিময়ে পণ্য কিনলেন, এটার নাম হলো বাইউল আইনি বিল আইন, এটাকেও বেচা কেনা বলা হয়। আসেন না, আপনি যদি দুনিয়াতে কেনা বেচা করেন, রাসূল বলছেন আয-যাহাবু বিয-যাহাব, সোনার বিনিময়ে যদি সোনা লেনদেন করেন, আল ফিদ্দাতু বিল ফিদ্দা, রূপার বিনিময়ে যদি রূপা লেনদেন করেন, আল্লাহর হাবিব বলেন ভুট্টা বুঝেননি, ভুট্টার বিনিময়ে যদি ভুট্টা লেনদেন করেন, আল্লাহ রাসূল বলেন খেজুরের বিনিময়ে যদি খেজুর লেনদেন করেন, আল্লাহ রাসূল বলেন গমের বিনিময়ে যদি গম লেনদেন করেন, দান মনে করে নেন, দানের বিনিময়ে যদি আপনি দান লেনদেন করেন, লবণের বিনিময়ে যদি লবণ লেনদেন করেন, আল্লাহ রাসূল বলেছেন মাসালাম বিমাসালিন, দোনো দিকে সমান সমান থাকতে হবে, দোনো দিকে সমান সমান থাকতে হবে, দোনো দিকে সমান সমান থাকতে হবে। আল্লাহর হাবিব বলেন আল ফাদুলু রিবা, একদিকে যদি কম হয় তবে অবশ্যই তো আরেক দিকে বেশি হবে। আল্লাহর রাসূল বলছেন একদিকে কম একদিকে বেশি, এমন ভাবে কম বেশি করে যদি লেনদেন করা হয়, আল্লাহর রাসূল বলছেন তার নাম হলো সুদ। তার নাম কি? সুদ। এখন আসেন, আমরা তো আর এত দূরে বোঝার দরকার নাই, আমরা একটু সহজে বুঝি। দানের বিনিময়ে যদি দান লেনদেন করেন, একদিকে যদি হয় 1 মণ ধান আর আরেক দিকে যদি হয় 1.5 মণ ধান, মন বুঝেননি? মনই তো আপনারা দেশে না খালি কইতাম না কাটা কইতাম, মন ওই কইতাম। আল্লাহ রাসূলের কথা মতো যদি একদিকে 1 মণ হয়, আরেক দিকে যদি 1.5 মণ হয়, তাহলে এর নাম সুদ। এর নাম কি? কথা বুঝে এসেছে? এই জাতের সিস্টেমও আমাদের সমাজে এক সময় ছিল কিনা? এরকম সিস্টেমও এক সময় আমাদের সমাজে ছিল কিনা? এইরকম সিস্টেম তো এক সময় আমাদের সমাজেও ছিল, একদিকে কম একদিকে বেশি। আল্লাহ রাসূলের পরিভাষায় এর নাম হইল সুদ। যেহেতু পটিজুরি বাজার একটা উল্লেখযোগ্য বাজার এবং আমাদের বাহুবলের অত্যন্ত পুরাতন এক বাজার, সিলেটেরই একটা পুরাতন বাজার, এজন্য আমি আরো 2টা জিনিস দিয়ে আপনাদেরকে উদাহরণ দিই। হাদিস শরীফের মধ্যে যে শব্দগুলো এসেছে, এই শব্দ থেকে একটা শব্দ আমরা নেই। লবণের বিনিময়ে লবণ বলছেন রাসূল, যদি লবণের বিনিময়ে লবণ লেনদেন করেন, রাসূল বলছেন সমান সমান থাকতে হবে, একদিকে যদি কম হয় আর একদিকে যদি বেশি হয়, আল্লাহর রাসূলের বক্তব্য মতো এই ধরনের লেনদেন আপনারা